আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখবো বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফোনের একটা রিভিউ, ঠিক আছে? হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফোন। তো ফোনটার নাম সম্ভবত সিরিন ল্যাবস, কি জানি, মানে সিরিন ল্যাবস ফিনি, হ্যাঁ এরকম হয়তো হয়তো সেটা আমরা আজকে দেখবো প্লাস রিয়েট করবো। তো ভিডিওটি নিচে অবশ্যই স্যামজং চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া, তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। চলো বেশি দেরি না করে আজকে ভিডিও রিঅ্যাকশন শুরু করি। 1 2 3। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, যারা এখনো সিট বেল্ট বাঁধেননি সিট বেল্টটা বেঁধে নিন, কারণ এই মুহূর্তে আমার হাতে যে ফোনটা রয়েছে, কোন ফোন বুঝতে পারছেন? বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এই ফোনটা দেখা গিয়েছে। এবং তারপরে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই ফোনটা কেমন, অনেক নিউজ হয়েছে, অনেক কিছুই। বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির ভিতরে ফোনে কথা বলছিলেন তারেক রহমান। স্যাম, তুমি এটার বিস্তারিত চলুন আমরা একটু খুলে দেখি। শিরিন ল্যাব ফিনি, ওকে, ফিনি এই স্মার্টফোনটা আজকের ফোন না, সেই 2017 সালে এর ব্যাপারে প্রথম কথা হয়েছিল, তারপরে 2018 সালের শেষ দিকে লঞ্চ করা হয়েছিল। বাট তারই একটা নতুন বক্স এখন এসে 2026 সালে আমার হাতে রয়েছে। ওকে, মানে আজকে আমরা দেখবো সিরিন ল্যাবস ফিনি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফোন বলতে পারো, সেটা আমরা দেখবো প্লাস রেট করব। তো এটা বলো যে 2018 সালের শেষ দিকে একটা ফোনটা এসেছে, তো সেটা এখন বর্তমানে বাজার প্রাইস কিরকম সেটাও জানবো, প্লাস রেট করবো অবশ্যই। তো চলো বিউটি প্লে করি। খুলে ফেলা যাক। বক্সটা কিন্তু বেশ বড়সড়, রেগুলার স্মার্টফোনের বক্সগুলো আরেকটু চিকন হয়, এটা একটু বেশি চওড়া। সেইটা কালারের বক্স, ব্ল্যাক গ্রেশ মিক্স। দেখা যাক বক্স কোনটা কি পাওয়া যায়। শিরিন ল্যাবস ফিনি, আর এটাই হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম ব্লকচেন টেকনোলজি। ও আচ্ছা, খোলার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা বিটকয়েনের মতো দেখা যাচ্ছে। আচ্ছা, কয়েন লাগছে। এটাকে যদি আমরা তুলে নেই তাহলে কি দাঁড়াবে? ওকে, আমি প্রথমেই ফোন বাবাজিকে এখান থেকে পেয়ে যাবো, বাট ফোনটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে সব ভাবে দেখবো একটু পরে। এবারে ফোনের পরে নিচে কি আছে এখানে, আপনাদের যদি পড়ার সময় থাকে এগুলো পড়বেন, আমি জানি না তো এই ফোনটা আপনারা কেউ কিনবেন কিনা এই মুহূর্তে। অনেক কিছু আছে, ওয়ারেন্টি কার্ডও রয়েছে দেখলাম। চার্জারটা একটু ইউনিক, ডিফারেন্ট, স্কোয়ার, একদম স্কোয়ার শেপের চার্জার। দেখো ফোনটাও তো যেরকম ইউনিক, প্লাস কি চার্জারটা দেখো আসলে ইউনিক, পুরোপুরি স্কোয়ার, একদম বক্স শেপের স্কোয়ার, ঠিক আছে, যেটা আসলে ইউনিক। তো দেখা যাক এরপর কি কি পাই। তো চলো বিউটি প্লে করি। ওয়াও, এটা রিয়াটা পিন গুলো ভিতরে দিয়ে ফোল্ড করে রাখা যায়। তাছাড়া অন্য পাশে কি রয়েছে? ইয়ারফোন টারফোন দিছেনি? আরে এটা কি ভাই, প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা সকেট সিস্টেম, মানে ওয়ার্ল্ড ওয়াইড যে ধরনের সকেট সিস্টেম আমরা দেখতে পাই সবগুলো এখানে। ওরে ভাই, একটু গণিত দাঁড়াও, ওয়েট। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে, মানে আমরা 6টা সকেট সিস্টেম দেখি, মানে সকেট আছে 5টা, আর একটা কি টাইপ সির মতো একটা আছে দেওয়া। তো আমরা বুঝতে পারছো যেটা কিন্তু আসলে ইউনিক। হ্যাঁ, মানে 6টা অনেকগুলো দেশের জন্য যেরকম যেরকম মানে থাকা দরকার এরকম সেটাই দিয়েছে, ঠিক আছে, যেটা কিন্তু আসলেই ভালো। আমরা কিন্তু রেগুলার ফোন এরকম দেখি না, বাট সকেট সিস্টেমগুলো কি মানে সব দেশের জন্য আলাদা আলাদা কি দিয়ে দিয়েছে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। সেটা কিনুন না, কোনো সমস্যা নাই, কনভার্টার দিয়ে কনভার্ট করে নিতে পারবেন। অবশ্যই রয়েছে এই যে কেবল কোয়ালিটি সি টু সি। 2018 সালে সি টু সি ব্যাপারটা কিন্তু আসলে ইন্টারেস্টিং, রাইট? সাল 2018 শেষ দিকটাতে সিরিন ল্যাব তাদের এই ফিনি মডেলটি নিয়ে আসে, এবং ওই সময় সারা বিশ্বে বেশ ভালো রকমের একটা তোলপাড় সরগোল ফেলে দিয়েছিল এই স্মার্টফোন, কারণ ডিফারেন্ট কিছু নিয়ে আসছিল তারা। যদিও আমরা এর ব্যাপারে তখন তেমন কিছু জানতাম না, বাট রিসেন্টলি বাংলাদেশ প্রাইম মিনিস্টারের হাতে এই ডিভাইসটি দেখতে পাওয়ার পরেই অনেক নিউজ, অনেক আকর্ষণ, এবং ও যেন আবারও সেই 2018 সময়টার মতো রাজত্ব করতে চলছে। মজার ব্যাপার কি জানেন? এই স্মার্টফোনের জন্য বা এই ব্র্যান্ডের জন্য হিসেবে নির্বাচন করা হয়েছিল মেসি। আচ্ছা, ওই সময় মেসি কিন্তু এর ব্র্যান্ড। কি বলে ভাই, তখনকার আমলে এটা মেসি ছিল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভাই। এটা আমরা মেসি ফ্যানও জানি না ভাই, যেটা কিন্তু আসলে একটু লজ্জাজনক ভাই, ঠিক আছে। হ্যাঁ, ফোনটা আসলে ইউনিক, ফোনের নামটা শিরিন ল্যাবস ফিনি, এটা আমি আগে কখনো শুনিনি ভাই, এরকম ফোন কোম্পানি আছে সেটা আমি জানতাম না, আজকেই প্রথম দেখলাম। হ্যাঁ অবশ্যই বাংলাদেশের প্রাইম মিনিস্টারের হাতে ফোনটা আমিও দেখেছি, খবর দেখেছি অবশ্যই, বাট হ্যাঁ ফোনটা যেমন ইউনিক ছিল, বাট মেসি এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল ভাই, এটা তো আসলে অসাধারণ ছিল। তো চলো বিউটি প্লে করি। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের প্রাইম মিনিস্টার কেন এই ডিভাইসটা ব্যবহার করছে, এবং এই ফোনটাকে কেনই বলা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ক্রিপ্টোকারেন্সি স্মার্টফোন? অলরেডি হয়তো বিভিন্ন টিভি, মিডিয়া, নিউজ বা ব্লগ থেকে আপনারা জেনে ফেলছেন এই ডিভাইসটার সিকিউরিটি লেভেলটা আসলে অন্য লেভেলে। অর্থাৎ আমরা রেগুলার যে অ্যান্ড্রয়েড ফোনগুলো ব্যবহার করি বা স্মার্টফোনগুলো ব্যবহার করি সেগুলোর তুলনায় এটা অনেক বেশি সিকিউর। আচ্ছা, আপনার ডেটা বলেন
বা আপনার পার্সোনাল কাজ বা কল ইন্টারভিউ থেকে সবকিছু অনেক বেশি সিকিউর থাকে। হ্যাঁ অবশ্যই। সেরকম বিষয় তো আছে, বাট তার থেকে ইন্টারেস্টিং বিষয় আছে। ও এটা কি? এটার সাথে একটা হিডেন ডিসপ্লে রয়েছে। আচ্ছা। এটাকে ওরা বলছে কোল্ড স্টোরেজ ওয়ালেট। এই ফোনটা দিয়ে সরাসরি ক্রিপ্টোকারেন্সি ট্রানজাকশন করা যায়, কোনো আচ্ছা, আচ্ছা, কারেন্ট আচ্ছা, আলাদা আচ্ছা। করার প্রয়োজন পড়ে না। এমনকি মানে যারা ক্রিপ্টোকারেন্সি কি মানে তোমরা কি ট্রানজাকশন করে থাকো, ঠিক আছে, তারা কি এই মানে ডিসপ্লের মাধ্যমে কি তোমরা সরাসরি কি মানে ট্রানজাকশন করতে পারো, যেটা কিন্তু আসলেই ভালো। আর এটা হ্যাঁ ডিসপ্লেটা দেখলাম মানে প্রথম মনে হচ্ছিল এটা মনে হচ্ছে একটা মানে ক্যামেরা, ঠিক আছে, ওই যে একটা কি ক্যামেরা বলো না, পপ আপ ক্যামেরা বলো আছে না, পপ আপ ক্যামেরা ভাবছিলাম, ঠিক আছে, বাট এটা পপ আপ ক্যামেরা না, এটা একটা ওয়ালেট। তো যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কি মানে এই করো তারা অবশ্যই ট্রানজাকশন করতে পারবে এই আর কি, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। যারা করবে এখানে যে ডিসপ্লেটা দেখছেন বা ওয়ালেট হিসেবে যেটাকে বলা হচ্ছে, এর সাথে এই স্মার্টফোনে প্রসেসর বা হার্ডওয়্যারের সরাসরি কোনো যোগাযোগ নেই। আচ্ছা। আপনি যখন এটাকে ভিতরে রাখছেন এটা টোটালি ডিটাচ হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যদিও বা আমি বাংলাদেশের বেশ কিছু নিউজ থেকে দেখলাম যখন এই ভিতরের দিকে রাখা হয় তখন নাকি ক্যামেরা এন্ড মাইক্রোফোন মানে টোটালি অফ করে দেয়, সেটার সাথে মানে এটা এরকম একটা মানে কি ডিসপ্লে, মানে এটা যখন আমরা কি ডিটাচ করে নিচে না মানে এটা বন্ধ করে রাখি তখন কি এটা পুরোপুরি একদম মানে কি বিচ্ছিন্ন হয়ে যায়, মানে মোবাইল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যখন এটা তোমার কি ওপেন করা হয় তখন এটা কাজ করে এই আর কি, ঠিক আছে, যেটা পুরোপুরি সিকিউর বলা যায়। তো যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে মানে মানে যারা কি সংযুক্ত আছে তারা অবশ্যই ফোনটা দেখতে পারো। তো চলো বিউটি প্লে করি। কানেকশন থাকে না, বাট বিষয়টা ওরকম না। বিষয় হচ্ছে এই ডিসপ্লেটার সাথে মেইন প্রসেসর এবং ইন্টারনেটের সংযোগ টোটালি বিচ্ছিন্ন অবস্থায় থাকে। Okay, সো okay. কোনো হ্যাকার যদি হ্যাক করতেও চায় আপনারা এই ওয়ালেটে প্রবেশ করতে পারবেন না। অবশ্যই এর ভিতরের দিকে আমরা ডাইভ দিব, বাট তার আগে চলুন এটার একটু ডিজাইনের ব্যাপারটা আমরা দেখি। যে একটু ডিফারেন্ট ডিজাইনের স্মার্টফোন, রেগুলার আমরা যে ধরনের স্মার্টফোন দেখে অভ্যস্ত, এইটার আসলে ডিজাইন different. মোটেই সেরকম না, বরং ডিফারেন্ট একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজে এসেছে। বিশেষ করে বডি ফ্রেমটার ভিতরের দিকে হালকা কার্ভ দুপাশ থেকে। হ্যাঁ, আবার হ্যাঁ, এটা বডি ফ্রেম দেখো পুরোই কার্ভ। হ্যাঁ দেখে তো মনে হচ্ছে এটা অ্যালুমিনিয়াম ফ্রেমে হওয়ার কথা। ওই যে অ্যালুমিনিয়ামে যে মানে ফ্রেমের যেরকম থাকে না ওটা ওরকমই দেওয়া আছে। আর ফ্রেমটা দুই দিকে কি ডাল, হ্যাঁ এভাবে ডালও, ঠিক আছে, মানে অনেকটাই কার্ভ। তো যেটা দেখতে খুবই সুন্দর, খুবই ইউনিক। তো চলো বিউটি প্লে করি। এই যে এই দুই পাশটা রাউন্ডেড প্লাস সামনের ডিসপ্লে এবং রিয়ার প্যানেল এই বোথ সাইড কার্ভ করে মিলানো রয়েছে। সো ফোনটার এই দুই পাশটা দেখতে দারুণ লাগে। এখন এই ডিসপ্লেটা মূলত টোটালি কার্ভ করা হয়নি, কিন্তু ডিসপ্লের উপরে নিচের অংশটা কার্ভ করে দেওয়া হয়েছে, যার ফলে নর্মালি বন্ধ অবস্থায় মানে ফোনের ডিসপ্লে অফ অবস্থায় দেখতে খুব দারুণ লাগে। সিম কার্ড স্লটের জায়গাটা দেখুন কত বড় সড় রেখেছে ওরা। এরপরে প্রয়োজনীয় বাটনস গুলো রয়েছে, তবে 3.5 mm হেডফোন জ্যাক করা রাখেনি, টাইপ সি এর মাধ্যমে ব্যবহার করা যায় আর কি। স্পিকার গ্রিল এই পাশে, সেম ডিজাইনটাও এই পাশে রাখা হয়েছে। Okay. আমার এটার সাথে হুক করে রাখার ব্যবস্থা থাকতে পারে, কিন্তু আমরা দেখলাম স্পিকারের সাউন্ড গুলো তো রাইট সাইড থেকে আসছে। রিয়ারে রয়েছে একটি ক্যামেরা, ঠিক তার নিচেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর এই যে এই পজিশনটাতে ওই হিডেন ডিসপ্লেটা। নর্মালি দেখে কেউ বুঝবে না যে এটা আসলে ডিসপ্লে, বাট এইভাবে একটু স্লাইড করলে ডিসপ্লেটা বেরিয়ে আসে এবং এরপরে লেখা আসে ওয়ার্মিং আউট। আর টোটাল বডি ফ্রেম মেটাল দিয়ে তৈরি। ওটা খুব বেশি ভারী না, তবে হাতে নিয়ে খুব একটা কমফোর্টেবল ফিল করবেন না, কারণ কর্নারে এগুলো হাতে বেশ ভালো রকমের শার্প একটা ফিল দেয়। ইভেন এই যে নিচের এই এরিয়াটাও একটু লাগে। দেখি তো মনে হচ্ছে- এখন আসল প্রশ্ন হলো এইরকম একটা ইউনিক ডিভাইস যে 2018 সালে এসেছিল, সেই ফোনটা 2026 সালে নতুন প্যাক আমাদের কাছে কি করে আসতে পারে টেকেন টকের মাধ্যমে। ওনারাই মূলত এই ধরনের স্পেশাল ইউনিট নিয়ে কাজ করে। আপনারা দেখবেন যে কোনো ধরনের ইউনিক ডিভাইস ইন্টারন্যাশনালি লঞ্চ করুক বা আগেকার হোক, সেগুলো টেকেন টকে পাওয়া যায়। সো টেকেন টক থেকে আমাদের কাছে এসেছিল আসলে এই ডিভাইসটা। আর এটার দামের ব্যাপারে এখন জিজ্ঞেস করে কোনো লাভ নেই। এই জিনিসটা এখন রেগুলার ব্যবহার করার জন্য হয়তো বা কেউ কিনবে না। যারা একমাত্র কালেকশন করে তাদের ক্ষেত্রে এটা হয়তো বা খুবই মূল্যবান একটা জিনিস, তাদের কাছে এটা থাকতেই পারে। আর ওই সিকিউরিটি লেভেলটার কারণে হয়তো অনেকে রাখতে পারে। দাম অনেক বেশি ভাই, ওটা চাচ্ছে আমাকে দিয়েন না, অনেক বেশি, মানে অ্যারাউন্ড 5 লাখ এর আশেপাশে। What? কি বলে ভাই, মানে এটার দাম 5 লাখ, অ্যারাউন্ড 5 লাখ ভাই, বলতে পারো মানে একটা আইফোনের তো এত দাম না। মানে আইফোন যেটা ল্যাপটপ যেটা ওটা তো সর্বোচ্চ 2 থেকে 2 লাখ, সর্বোচ্চ যদি 2 লাখ বা 2.5 লাখ ধরে নাও, যদি ওটা স্টোরেজ বেড়ে যায় আর কি। বাট একটা ফোন সিজন লাইফ ফিনি, এটা আমি তো কখনো নামই শুনিনি। সত্যি কথা বলতে আমি কখনো সত্যি নামই শুনিনি, এই প্রথম। তো ফোনটা দেখতে আসলে ইউনিক, ফোনটার নামটা আসলে ইউনিক, প্লাস কি এটার দাম মানে অ্যারাউন্ড 5 লাখ, মানে বুঝতে পারছো ভাই, এটা হিউজ প্রাইস। তো এটা আসলে সবার জন্য নয় ফোনটা, মানে বিশেষ করে যাদের সিকিউরিটি প্রয়োজন বা যারা ক্রিপ্টোকারেন্সির সাথে কি সংযুক্ত আছো তাদের সাথে হয়তো এই ফোনটা ঠিকঠাক আছে। বাট আমাদের মতো নর্মাল অডিয়েন্স বা কি বলে নর্মাল যে আমরা যারা নর্মাল আছি তাদের জন্য কি ফোনটা ঠিকঠাক হবে না এই আর কি। তো চলো বিউটি প্লে করি। বাট এই স্মার্টফোনটা যখন প্রথম আসে, বেস ভ্যারিয়েন্টটা বা এই মডেলটা শুরু হয়েছিল $999 থেকে। নর্মালি থেকে আমরা সাধারণ অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যান্ড্রয়েড রান করছে, তো সেরকম একটা ডিভাইসে কি করে এত ভালো সিকিউরিটি লেভেল আমরা পাচ্ছি, যেটা আমরা আমাদের রেগুলার অন্যান্য ডিভাইস গুলোতে পাচ্ছি, অন্যান্য দামি অ্যান্ড্রয়েড ফোনেও পাচ্ছি। সেটাই তো এই স্মার্টফোনটার মাঝে যে ওয়েসটা রয়েছে, সিরিলের যে ওয়েস,
এই ওয়েসটাই অ্যান্ড্রয়েডের একটা মারাত্মক কাস্টমাইজ ভার্সন, যেটাতে সিকিউরিটি লেভেলটার দিকে বরং বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ইভেন এই সিরিনল্যাব এই কোম্পানিটা এখন হার্ডওয়্যারের দিকে গুরুত্ব না দিয়ে বরং সফটওয়্যার নিয়ে বেশি কাজ করছে। মজার ব্যাপার কি জানেন, এই স্মার্টফোনটা দিয়ে কল এবং মেসেজেস করার ক্ষেত্রে পিয়ার টু পিয়ার এনক্রিপ্টেড সিস্টেমের মাধ্যমে কাজ করে। সুতরাং চাইলেও বাইরে থেকে এটাকে ডিকোড করা সম্ভব নয়। কিন্তু এখানে একটা কথা আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে এই সার্ভিসটা কতটুকু আছে, যেহেতু সিরিনল্যাব এই মুহূর্তে ওদের কিন্তু মানে এই যে হার্ডওয়্যারগত বা স্মার্টফোন নিয়ে যে কাজগুলো করছিল সেইভাবে আগাচ্ছে না। বেশ কিছু সার্ভিস অলরেডি অফ হয়েছে আমি দেখলাম এই ডিভাইসের মাঝে ইনবিল্ট সাইবার সিকিউরিটি নামে একটা প্রোটোকল দেওয়া আছে, যা ফোনকে রিয়েল টাইমে মনিটর করে। ধরুন কোনো হ্যাকার আপনার ডিভাইসটাকে হ্যাক করতে চাচ্ছে, সেক্ষেত্রে ও রিয়েল টাইম আপনাকে নোটিফাই করতে পারবে, এমনকি ব্লক করতে পারে। এর বাইরে গিয়ে যদি দেখেন রেগুলার একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতোই লাগবে আপনার কাছে হঠাৎ করে, যে হ্যাঁ ওরকমই তো বোধ হয়। বাট মজার ব্যাপার হচ্ছে আপনি যে কোনো অ্যাপের উপরে জাস্ট যদি ট্যাপ করে ধরে রাখেন, আপনি এখানে দেখবেন যে লক লেখা আসে, আপনি চাইলে ইনস্ট্যান্ট লক করে দিতে পারেন। লাইক আপনার ডিভাইসটা আপনার কোনো ফ্রেন্ড যদি দেখতে চায়, এবারে আপনার এই ফোনের মাঝে তো যে ক্রিপ্টোর ব্যাপার স্যাপার অনেক কিছুই আছে, আপনি চাচ্ছেন না সেখানে হাত দিক, সেক্ষেত্রে আপনি যে কোনো অ্যাপকে ইনস্ট্যান্ট লক করে দিতে পারেন। যদিও এই ধরনের ফিচার আমরা এখনকার স্মার্টফোনেও দেখতে পাই। আর ওই যে আনলক করার বিষয়টা কিন্তু এই যে এখান থেকে। আচ্ছা, এর বাইরেও আমরা বেশ কিছু অ্যাপ এখানে দেখবো যেগুলো প্রি ইনস্টল করা আছে, যেমন ডিসেন্টার নামে একটি অ্যাপ রয়েছে। এই অ্যাপটা মূলত গুগল প্লে স্টোরের মতো, ওদের নিজস্ব অ্যাপ স্টোর, যেখান থেকে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারতেন। এই মুহূর্তে দেখলাম এই সার্ভিসটা আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, এবং আমি জানি না এটা ওরা আসলে কি দেখছে, ইওর ডিভাইস আইডি সিমস টু বি ইনভ্যালিড এরকম কিছু। তো এই মুহূর্তে বোধহয় এই সার্ভিসটা পাওয়া যাচ্ছে না। এছাড়া ওই যে ফিনি ওয়ালেট, সাইবার সিকিউরিটি প্রোটোকল যেটা বললাম ওটা তো আছে, আরো আছে ট্রাস্ট কল, মেবি এইটা ট্রু কলারের মতোই কাজ করে, এবং ফাইনালি এই ওয়ালেটের ব্যাপারটা। মজার ব্যাপার জানেন, এই ওয়ালেটটা দেখলাম ও আমাকে গতকালকে আমি যখন এটা অন করে মানে একটু কাজবাজ করতে যাচ্ছিলাম, তখন দেখলাম যে ব্যাটারি লেভেল একটু কম থাকাতেও বলতেছে যে এটা হবে না, হয় চার্জার লাগাও, ওইভাবে নেয়নি আর কি। এখন এই স্ক্রিনটা কিন্তু টাচ স্ক্রিন, আপনি এই ছোট্ট জায়গার মধ্যে টাচ করে লিখতে পারবেন বা কাজ করতে পারবেন যখন আপনার যে কোনো ক্রিপ্টো ট্রানজাকশন করার প্রয়োজন পড়তে পারে। বিটকয়েন, ইথেরিয়াম সহ বিভিন্ন ধরনের কয়েন কিন্তু এটা দিয়ে আদান প্রদান করা যায়। ও হ্যাঁ, এটাতে কিন্তু সরাসরি টোকেন কনভার্সন সার্ভিসও ছিল। এই সার্ভিসটা মেবি এখন অ্যাভেলেবল নেই, আমি যতটুকু ঘাটি ঘাটি জানতে পারছি। এই ফোন নিয়ে এই রিসেন্ট টাইমে তেমন কোনো আপডেট পাবেন না আপনারা। আমি অনলাইন থেকে যতটুকু জানতে পারছি, ইভেন এআই থেকে, যে এই সার্ভিসটা বোধহয় এখন অ্যাভেলেবল নেই। বেসিক্যালি এই স্মার্টফোনটার সিকিউরিটি লেভেলকে এত বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে মূলত ওই ক্রিপ্টো কারেন্সি নিয়ে যারা কাজ করেন, আসলে তাদের জন্য একটা ডিভাইস, এরকম হ্যান্ডেড একটা ডিভাইস থাকলে সুবিধা হয়, বাট খুবই সিকিউর, তাদের জন্যই আসলে এই সিকিউরিটি সিস্টেমটা প্রোভাইড করা হয়েছে। এবারে বাংলাদেশের প্রাইম মিনিস্টার কেন ব্যবহার করছে, ওই যে সিকিউরিটি লেভেলটা তো এখানে আছে। হয়তো উনি এই ফোনটা অনেক আগে থেকে ব্যবহার করছেন, আমি জানি না আসলে উনি কবে থেকে এটা ব্যবহার করছেন। হয়তো এখনকার দিনে যদি উনি কিনতে চান ডিফারেন্ট কিছু কিনতেই পারেন, বাট হ্যাঁ, এইটার সিকিউরিটি লেভেলও যথেষ্ট স্ট্রং ভাবে তৈরি করা হয়েছিল ওই সময়কার বিবেচনা করে। তবে আমার মনে হয় না এই ডিভাইসটা সরকার প্রধান কিংবা এরকম বিশেষ র্যাঙ্কিং এ থাকা কোনো পার্সনদের জন্য ওই চিন্তা করে তৈরি করা হয়েছে, বরং আমার মনে হয় এটার মেইন প্রায়োরিটি বা মেইন জায়গাটাই ছিল এই ক্রিপ্টোর জায়গাটা। এখন সিকিউরিটি লেভেল হাই হলে তো চাইলে যাদের আসলে সিকিউরিটি প্রয়োজন আছে সেও ব্যবহার করতে পারে, ক্রিপ্টো নিয়ে সে কাজ করুক আর না করুক। যাই হোক, এবারে যদি আমরা একটু সরাসরি স্মার্টফোন হিসেবে বিবেচনা করি, যেটাকে রান করছে কি দিয়ে কি অবস্থা কি, এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করে, ইভেন এখনো রান করছে অ্যান্ড্রয়েড 8.1। কি বলে ভাই 8.1 ভাই, সিরিয়াসলি? মানে বর্তমান কিন্তু অ্যান্ড্রয়েড এখন 16 চলতেছে বর্তমানে, বাট আমরা অ্যান্ড্রয়েড 8.1, তাও আবার 2026 সালে। এটা আসলে একটু অবাক করার ব্যাপারই আর কি। বাট অ্যান্ড্রয়েড 8.1 এটা কতটা সিকিউরিটি দিবে এটি তো এখন বাবার বিষয়, তাই না? বাট যদিও ফোনটা অনেকটা কি সিকিউর, তো চলো বিউটি প্লে করি। 8.1 ওরিওর কথা মনে আছে? ওই যে বিস্কুটটা, যেটা বিস্কুট ছিল, ওরিও বিস্কুট, ওই জিনিস, সেই 8.1। আমি শিওর যারা ভিডিও দেখছেন এর মধ্যে অনেকেই ওরিও চেনেনি না, দেখেনি, অ্যান্ড্রয়েড ওই অ্যান্ড্রয়েড ব্যবহারই করেননি, বাট এটা ওই সময়কার ওরিও দিয়ে এসেছিল। এরপর এটাতে এসএসডি হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 845। 845 এখন থেকে প্রায় 7-8টা জেনারেশন আগের চিপ, যদিও বা এটাও যথেষ্ট শক্তিশালী চিপ ছিল, বা ওই সময়কার ফ্ল্যাগশিপ চিপে ছিল। 6GB র্যাম এবং 128GB স্টোরেজ রয়েছে। আর ওই যে বলছিলাম সিরিন ওএস রান করছে এটা। তো পারফরমেন্সের কথা বিবেচনা করতে গেলে বর্তমান সময়ের স্মার্টফোনের সাথে তো আসলে কম্পারিজন কোনোভাবেই টিকবে না। এর যে দাম, সেই জায়গা থেকে আপনি নিশ্চয়ই এরকম দামের কোনো সাথে কম্পেয়ার করবেন, সেই জায়গা থেকে অবশ্যই টিকবে না, এটাই স্বাভাবিক। এরপর যদি আমরা ক্যামেরাতে আসি, হ্যাঁ, রিয়ারে একটা ক্যামেরা আছে যেখানে 12 মেগাপিক্সেল দেখছি, ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। ভিডিও করা যায় আর ছবি তোলা যায়, তবে এই স্মার্টফোন দিয়ে পোর্ট্রেট তোলার ব্যবস্থা কিন্তু নেই। ডিসপ্লেটা অলমোস্ট 6 ইঞ্চ সাইজের এবং এটা 18:9 অ্যাসপেক্ট রেশিওর, যেখানে আমরা বড়সড় একটা নচ দেখতে পাচ্ছি, যেমনটা আমরা আইফোনের ক্ষেত্রে দেখেছিলাম। এরপরে থেকে ব্যাটারি
3000 mAh, যা এই সময়ের তুলনায় অবশ্যই বিলো অনেক কম, স্ট্যান্ডার্ড। অবশ্যই অনেক কম। 3280 এটা ভাই অনেকটাই কম। বিএস তো দূরের কথা ভাই, আর অনেক কম মানে অনেক কমই আর কি, ঠিক আছে। তো একটা এরকম ফোন যে শুধু সিকিউরিটির জন্য 5 লাখ টাকা ভাই, এটা ভাই আমি আসলেই মানতে পারছি না। হ্যাঁ, তো তখনকার হিসেবে ঠিক ছিল, বাট বর্তমানে ভাই 5 লাখ টাকা এটা আসলে অনেকটা বেশি। তো চলো বিউটি প্লে করি। এখন ওই যে যেটা বললাম, এই ডিভাইসটা রেগুলার ব্যবহার করার জন্য এই মুহূর্তে কেউই কিনবে না আমার মনে হয়। হ্যাঁ সেটাই। যারা অনেক কিছু কালেকশন করে, এই ধরনের স্পেশাল ইউনিট গুলো কালেকশনে রাখতে চায়, তাদের হাতে থাকাটা স্বাভাবিক, তারা রাখবে হয়তোবা, তারা পাইলে অবশ্যই কিনবে। আর যাদের ওই সিকিউরিটি লেভেলটা দরকার, বাট আমি একটু অরিজিনাল ফোনে ব্যবহার করব, সত্যি বলতে এই ফোনটা আমি মূলত নিরাপত্তার জন্য ব্যবহার করি। আমার কাছে নিরাপত্তাটাই আসল। ফোনটা যদি একটু পুরনো হয় বা লেটেস্ট মডেল নাও হয়, তারেক রহমান যেহেতু ব্যবহার করছেন প্রাইম মিনিস্টার, সো আমার হাতে দেখলেও খারাপ হয় না, এরকম যদি চিন্তা ভাবনা করে, তো সেই ক্ষেত্রে অনেকেই দেখতেও পারে। এই ফোনটা নিয়ে মানুষের অনেক বেশি কৌতূহল ছিল, এবং আমারও প্ল্যান ছিল যে আমাদের চ্যানেলে এটার একটা ভিডিও অবশ্যই থাকা উচিত, যেহেতু এটা এত বেশি হাইপ ক্রিয়েট করছে। সো ফাইনালি ফোনটা আমি নিজেও একটু ব্যবহার করে দেখতে পারছি, এটাই আমার সৌভাগ্য। বাট এত টাকা দিয়ে কিনে রাখার মতো ক্ষমতা আমার নেই। এই আর কি, আর আমার ওই লেভেলের হাই সিকিউরিটির প্রয়োজন হচ্ছে না। আপনাদের কাছে এই ইউনিক ফোনটার কোন বিষয়টা ইউনিক লেগেছে? অনেক কিছুই কিন্তু ইউনিক ছিল, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন। এরকম তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হলো। আমরা দেখে নিলাম তারেক রহমানের সেই একদম কি মানে হাইপ ক্রিয়েট করে একটা ফোন, সেটা আমরা দেখলাম প্লাস রিয়েট করলাম এখন। তো ভিডিওটি নিশ্চিত অবশ্যই স্যামসাং চ্যানেল থেকে। তো ভিডিওটা হ্যাঁ দেখে যা বুঝলাম, এই ফোনটার দাম ভাই 5 লাখ টাকা ভাই, হিউজ প্রাইস, ঠিক আছে। বর্তমানে প্রাইস কি 5 লাখ, যেটা কিন্তু আসলে অনেক। হ্যাঁ, এটার যে ক্যামেরা আছে, ক্যামেরা শুধু জাস্ট নর্মাল ছবি তোলার জন্য আর কি, যেটা মোটামুটি বলা যায়। প্লাস কি ব্যাটারিটা আমরা 3280 mAh ব্যাটারি, যেটা বিলো স্ট্যান্ডার্ড, ঠিক আছে। হ্যাঁ, ফোনটা দেখতে অনেক সুন্দর, অনেকটা ইউনিক, আর সিকিউরিটি অনেক হার্ড, এটা ঠিক আছে মানলাম। বাট 5 লাখ টাকা ভাই, সিরিয়াসলি, যেটা আসলে আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে আর কি। তো যাদের বাজেট বেশি, যাদের সিকিউরিটি প্রয়োজন, বা যারা একটু ইউনিক ফোনগুলো কি কালেকশন করো, তাদের জন্য ফোনটা আসলে ঠিকঠাক আছে, যেটা স্যাম্পার সাথে আমি অবশ্যই একমত। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।